আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। ইজি এডুবের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বিষয়ে অনুশীলনী 4.1-এর পর্ব হচ্ছে 2। আমরা গত পর্বে তোমাদের এই 1 নম্বর প্রশ্ন সমাধানগুলো দেখিয়েছি। তো আজকে আমরা শুরু করব এই যে 2 নাম্বার অর্থাৎ সরল করো এখান থেকে। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। সো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই যে সরল করো 2 নম্বর প্রশ্নে বলেছে ক, খ, ঘ, ঘ, উম। তো এই 5টি প্রশ্নের সমাধান আমরা করব এখন। তো চলো আমরা এই 5টি প্রশ্নের সমাধান করে আসি। তো সেক্ষেত্রে এখানে ক নম্বর প্রশ্নে বলেছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই তারপর ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এই যে এই সরলটা কীভাবে নির্ণয় করব, তো এখানে এই যে বলছে যে নিয়ম হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রের সাথে তুলনা করে করতে হবে। অর্থাৎ এই যে এখানে ক নম্বর সমস্যাটি দিয়েছে, এটা আমরা এই সূত্র সাথে তুলনা করে করতে বলা হয়েছে এই যে সে। তো এখানে এই যে দেখো তোমরা এক্স প্লাস ওয়াই এটাকে আমরা এই যে ধরে নিব এ, আর এক্স মাইনাস ওয়াই এটাকে ধরে নিব বি। তারপর কি করব, জাস্ট এই যে এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমরা এ বসাবো আর এক্স মাইনাস ওয়াই এর জায়গায় জাস্ট বিটা বসিয়ে দিব, তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো এই যে এক্স প্লাস ওয়াই, তো এই যে এক্স প্লাস ওয়াই আমরা এ বসাইছি, তারপর উপরে স্কোয়ার আছে স্কোয়ার বসাইছি, তারপর যে প্লাস 2 এই যে প্লাস 2, তারপর যে এইটার সমান এক্স প্লাস ওয়াই সমান কত এ, এই যে এ বসাইছি, আর এক্স মাইনাস ওয়াই সমান বি, এই যে বি বসাইছি, তারপর প্লাস আছে এই যে প্লাস চিহ্ন আছে, তারপর এক্স মাইনাস ওয়াই সমান আমরা জানি বি, আর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে বসানো হয়েছে। তারপর এই যে এটা কার সূত্র, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা জানি যে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এটা লিখবো, লেখার পর কি করব আমরা এই যে এ এর মান এবং বি এর মান এখানে এই যে ধরে নিছি, এই যে এক্স প্লাস ওয়াই সমান এ, এক্স মাইনাস ওয়াই সমান বি। এখন আমরা এই মানগুলো বসিয়ে দিব, অর্থাৎ এই যে এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর এই যে মাঝে প্লাস আছে এই প্লাস চিহ্ন বসাবো, তারপর বি এর মান কত এক্স মাইনাস ওয়াই, তার উপরে যে স্কোয়ার আছে হোল স্কোয়ার। তো এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিব মান বসিয়ে। এখন আমরা এই যে প্লাস মাইনাস করব, অর্থাৎ এই যে এখানে আমি এটা মুছে দিচ্ছি। তো এই যে এখানে লক্ষ্য করো, এখন এই যে প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই এই দুইটা কাটা, অর্থাৎ যে কোনো চলো প্লাস মাইনাস থাকলে সেটা অটোমেটিক কাটা যাবে। তো শুধু রয়েছে যে এখানে একটা এক্স অর্থাৎ প্লাস এক্স, এখানে একটি প্লাস এক্স, অর্থাৎ দুইটা প্লাস এক্স যোগ করে হয় 2x, আর এটার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব। তারপর এখানে আমরা এটা যদি ভাঙাই তাহলে যে 2 দুগুণা 4 আর এক্সের উপরে স্কোয়ার, অর্থাৎ 4x স্কোয়ার। আই হোপ শিখেছো তোমরা ক নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তারপর এখানে খ নম্বর প্রশ্নে বলেছে 2a প্লাস 3b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a হোল স্কোয়ার। তো এটা এই যে এখানে বলছে নিয়ম যে কীভাবে করতে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রের সাথে তুলনা করে করতে হবে। অর্থাৎ এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের সাথে আমরা এই খ নাম্বার সমস্যাটি সমাধান করব। তো এই যে মনে করি আমরা ক এর মতো যেভাবে ধরেছিলাম যে এই অংশটুকু এ, এই যে আমরা লিখব 2a প্লাস 3b সমান, এখানে এও ধরতে পারো বা এক্সও ধরতে পারো তোমাদের সুবিধা। তো যেহেতু এখানে এক্স দিছে আমি তোমাদের এক্স দিয়েই বুঝাই। তোমরা যদি এখানে এ বসাও বা অন্য কোনো লেটার এম যে কোনোটাই বসাইলে হবে। তো এই যে এক্স ধরে নিলাম, আর এই যে 3b মাইনাস এ এটার সমান আমরা ওয়াই ধরে নিলাম। তো এখন এই যে কী করবো আমরা এই জায়গায়, অর্থাৎ 2a প্লাস 3b এটা যেখানেই দেবো আমরা এক্স বসাবো, আর 3b মাইনাস এ এটা যেখানে দেখবো আমরা ওয়াই বসাবো। তো এই যে 2a প্লাস 3b সমান এক্স, আর এটার উপরে স্কোয়ার আছে স্কোয়ার বসাইছি, তারপর এই যে মাইনাস 2 এই যে মাইনাস 2, তারপর এই যে এটা সমান এক্স আর এটা সমান ওয়াই, তো এই যে এক্স ওয়াই, তারপর যে প্লাস 3b মাইনাস এ, ওই যে 3b মাইনাস এ মানে হচ্ছে ওয়াই, আর এটার উপরে স্কোয়ার আছে এই যে স্কোয়ার। আমরা জানি যে এই যে স্কোয়ার মাইনাস 2b প্লাস বি, তো যেহেতু এখানে এই যে এর বদলা এক্স ধরা হয়েছে, তো আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এখন আমরা কী করবো, এই যে এর মান বসাবো। তো এক্স এর মান কই, এই যে 2a প্লাস 3b, তো এই যে 2a প্লাস 3b এক্স এর মান, তারপর হচ্ছে মাইনাস, আর ওয়াই এর মান হচ্ছে 3b মাইনাস এ, এই যে 3b মাইনাস এ, আর এখানে লিখে দিব মান বসিয়ে। তারপর আমরা কি করব, এইটার ব্র্যাকেটটা
তুলে দিব। তো কীভাবে ব্র্যাকেট তুলবো, এই যে প্রথম যে অংশটুকু এই অংশটুকু যেভাবে আছে সেভাবেই বসবে, এই যে 2a + 3b, তারপর যে মাইনাস মাইনাস বসবে, এখানে এটার আগে প্লাস আর এখানে মাইনাস, আচ্ছা প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, তারপর 3b, আর এই যে মাইনাস আর এই যে মাইনাস মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, তো এই যে প্লাস বসবে, তারপর a হোল স্কোয়ার। তারপর আমরা কী করব, এই যে প্লাস 3b মাইনাস 3b কাটা যাবে, এখানে প্লাস 2a আর এখানে প্লাস a, অর্থাৎ প্লাস 3a, আর এটার উপরে স্কোয়ার আছে, আমরা যদি স্কোয়ার করি তাহলে পাবো 3 3 9 আর এর উপরে স্কোয়ার। তো এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান। আইও প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবে। তো তারপর এই যে তোমাদের ঘ নম্বর প্রশ্নে বলেছে 3x² + 7y², তারপর হোল স্কোয়ার প্লাস 2 × 3x² + 7y² ইন্টু 3x² - 7y² প্লাস 3x² - 7y² হোল স্কোয়ার। তো এটাও আমরা এই যে ক খ যেভাবে সমাধান করছি ঠিক সেমভাবে এই ঘ নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। তো প্রথমে আমরা লিখব যে মনে করি এই যে এই অংশটুকু সমান এ ধরে নিব যে 3x² + 7y² সমান a এবং 3x² - 7y² সমান b, অর্থাৎ এই অংশটুকু b আর এই অংশটুকু a ধরে নিব। তো আমরা যেখানে এই অংশটুকু দেখব সেখানে আমরা a বসাবো, যেখানে এই অংশটুকু দেখব সেখানে আমরা b বসিয়ে দিব। তো এই যে তোমরা লক্ষ্য করে এখানে যে এই অংশটুকু সমান a আর এটার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার বসাইছি, তারপর যে +2 আর এই যে এই অংশটুকু সমান a আর এই অংশটুকু b, এই যে a b, তারপর যে প্লাস প্লাস বসাইছি আর এই অংশটুকু কি বলছিলাম b, তো এই যে b আর এটার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার বসছে। তো এটা কার সূত্র, এটা হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র। তো এটা হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র। তো এখন আমরা কি করব, এই যে a এবং b এর মান বসাবো। তো এই যে এর মান কই, 3x² + 7y² সমান a, তো এই যে এর মান বসাইবো আমরা এই অংশটুকু, তারপর যে প্লাস আছে প্লাস দিব, তারপর b এর মান কই যে 3x² - 7y², এই যে 3x² - 7y², তারপর যে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার বসাই দিব। তারপর কি করব আমরা, এটা যদি আমি মুছি তো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা লিখে দিব যে মান বসিয়ে। তো এখন আমরা কি করব, এই যে +7y² আর -7y² কাটা যাবে, আর এখানে যে +3x² + 3x² দুইটা প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কি হয় প্লাস, 3 3 6 আর x², তারপর এই যে পাওয়ার পারে পারে যোগ হবে, তো 2 আর 2 4 আর 6 6 কত 36, তো অর্থাৎ 36x⁴, এটা হচ্ছে অ্যান্সার। তো আইএফপি শিক্ষার্থীরা তোমরা গ নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তো তারপর ঘ নম্বর প্রশ্নে বলেছে 8x + y² - 16x + 2y ইন্টু 5x + y প্লাস 5x + y হোল স্কোয়ার। তো ঠিক আমরা যেভাবে করেছিলাম ক খ ঘ ঠিক সেমভাবে এরাও আমরা সমাধান করব। তো এটাকে প্রথমে আমরা সাজিয়ে লিখব। তো কীভাবে, এই যে 8x + y হোল স্কোয়ার মাইনাস 16x + 2y, তারপর আমরা লিখব 5x + y প্লাস 5x + y হোল স্কোয়ার। তারপর আমরা এখান থেকে এভাবে লিখব যে 8x + y হোল স্কোয়ার মাইনাস, তো এখান থেকে আমরা কি করব 2 কমন নিব, এই যে এখান থেকে আমরা 2 কমন নিব, 2 কমন নিলে আমরা এই যে পাবো 8x + y, যেখানে 2 নিয়ে নিছি তাই এখানে শুধু y রয়েছে। তারপর এখান থেকে এই যে 5x + y, তারপর আমরা প্লাস 5x + y লিখব। তো এখন আমরা এই যে এই লাইন থেকে এই অংশটুকু অর্থাৎ 8x + y সমান a ধরে নিব আর 5x + y সমান b ধরে নিব। তো যেখানে আমরা 8x + y দেখবো সেখানে a বসাবো, যেখানে 5x + y দেখবো সেখানে b বসাবো। তো ঠিক এই যে আমরা ক খ যেভাবে করছি এটাও ঠিক সেমভাবে করব। তো এই যে এখানে এই অংশটুকু মানে হচ্ছে a স্কোয়ার, তো মাইনাস, তারপরে 2 এই যে এই অংশটুকু a, অংশটুকু হচ্ছে b, এই যে a b, তারপর হচ্ছে এই অংশটুকু b, এই যে b স্কোয়ার। তো এটা কার সূত্র, এটা হচ্ছে a - b হোল স্কোয়ারের সূত্র। তো এখন কি করব, এই যে এর মান এবং b এর মান বসাবো। এর মান হচ্ছে 8x + y, এই যে মাইনাসের মাইনাস, আর b এর মান হচ্ছে 5x + y, তারপর হচ্ছে হোল স্কোয়ার। তারপর আমরা এটাকে ব্র্যাকেট তুলব। তো প্রথমে যে অংশটুকু সেটা হুবহু বসে যাবে, যে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 5x মাইনাস এই যে প্লাস এবং মাইনাস প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তো হোল স্কোয়ার। তো এখন আমরা কি করব, এখন আমরা এই যে কাটাকুটি করব, এই যে প্লাস y মাইনাস y কাটা গেছে, আর এখানে +8x থেকে আমরা -5x বাদ দিলে পাই
3x, তারপর হোল স্কোয়ার করলে আমরা পাই 9x স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। তো সেক্ষেত্রে তারপর নম্বর প্রশ্নে কি বলছে, তো সবাই লক্ষ্য করো এখানে এই যে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। তো প্রথমে আমরা কি করব, এই যে মনে করি ধরে নিব এই অংশটুকু সমান a আর এই অংশটুকু সমান b। তো ঠিক আগের প্রশ্নের মতোই এটাও সমাধান করব। তো আমরা যেখানে এই অংশটুকু দেখব সেখানে আমরা a বসাবো, আর যেখানে আমরা এই যে এই অংশটুকু দেখব সেখানে আমরা b বসাবো। তো এই যে এই অংশটুকু সমান a, এই যে a বসাইছি আর এটার উপর স্কোয়ার আছে, এই যে স্কোয়ার দিছি। তারপর এই অংশটুকু সমান কি b, এই যে b দিছি, তারপর স্কোয়ার আছে স্কোয়ার, তারপর এই যে -2 এই অংশটুকু সমান a, এই অংশটুকু সমান b। তো এই যে -2ab। তো তারপর কি করব, আমরা এই লাইনটাকে সাজাইয়ে লিখবো এইভাবে যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখানে হচ্ছে আমাদের এটা কার সূত্র, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তারপর কি করবো, এই যে এর মান এবং b এর মান বসাবো। তো এর মান হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, আর b সমান হচ্ছে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। তো এই যে আমরা এগুলো মানগুলো বসিয়ে দিছি। তো আর এখানে লিখে দিব এই যে মান বসিয়ে। তারপর কি করব, তারপর আমরা এখানে এই যে ব্র্যাকেটটা আছে ব্র্যাকেটটা তুলব। তো এখানে কীভাবে তুলব, এই যে প্রথম যে অংশটুকু এই অংশটুকু হুবহু বসবে, এই যে এই অংশটুকু হুবহু বসবে। তারপর এই যে মাইনাস আছে মাইনাস, আর এই যে প্লাসে মাইনাসে কি মাইনাস, অর্থাৎ -2, এই যে প্লাস এবং মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 5x স্কোয়ার, আবার এই যে মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, এই যে প্লাস 3x আর হোল স্কোয়ার আছে। তারপর কি করব, তারপর এই যে -3x এবং +3x এটা কাটা গেছে, আর এখানে এই যে 5x স্কোয়ার প্লাস আর এখানে -5x স্কোয়ার এটাও কাটা গেছে। তারপর এই যে -2 আমরা জানি যে -2 অর্থাৎ মাইনাস কি হয় প্লাস, অর্থাৎ কত হয়েছে -4, আর উপরে হোল স্কোয়ার আছে। তো এই যে হোল স্কোয়ার। এখন আমরা এই যে জানি যে -4 হোল, এই যে স্কোয়ার মানে হচ্ছে কত, যে -4 ইন্টু -4, অর্থাৎ এই যে মাইনাসে কাটা গেছে, আর 4 কত 16, এই যে 16। এটাই হচ্ছে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। আগে তোমরা বুঝতে পেরেছ। সো প্রিয় এই হলো অনুশীলনী 2 নম্বর প্রশ্নের সমাধানগুলো। আগে তোমরা প্রতিটি প্রশ্নের সমাধান ভালো করে বুঝতে পেরেছো। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবে, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও। সো প্রিয় নেক্সট পর্বে আমরা এই যে অনুশীলনী এই 3 থেকে সমাধান দেখব। তো প্রিয় নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।